সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা ডিগ্রি প্রথম বর্ষ 2025 সালে যারা পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্রের অধ্যায়ভিত্তিক চূড়ান্ত সাজেশনের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই সাজেশনটি পিডিএফ ফাইল আপনারা কিভাবে পাবেন সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের নিউ ডিগ্রি সাজেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে পরবর্তী সাজেশনের ভিডিওটি আপলোড দেওয়া মাত্রই আপনারা সেই নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। তার কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আজকের মূল ভিডিওতে। রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় রাষ্ট্রবিজ্ঞান ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নেব। রাষ্ট্রবিজ্ঞান হলো এমন এক সামাজিক বিজ্ঞান যেখানে রাষ্ট্র ও রাজনীতির দার্শনিক, সাংগঠনিক, প্রশাসনিক প্রসঙ্গ, জাতীয় ও আন্তর্জাতিক আইন, সাংগঠনিক প্রসঙ্গ এবং বহুবিধ রাজনৈতিক ব্যবস্থার তুলনামূলক বিজ্ঞানসম্মত আলোচনা ও পর্যালোচনা করা হয়। রাষ্ট্রবিজ্ঞানের জনক হচ্ছেন অ্যারিস্টটল। তো আপনারা এই সাজেশনের 8 পৃষ্ঠার যে সাজেশনটি রয়েছে অধ্যায়ভিত্তিক, সেই সাজেশনের পিডিএফ ফাইল যারা পেতে চান তারা মাত্র 30 টাকার বিনিময়ে কিন্তু পিডিএফ ফাইলটি পেয়ে যাবেন। আর এর জন্য স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে মাত্র 30 টাকার বিনিময়ে রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্রের সাজেশনের পিডিএফ ফাইলটি কিন্তু আপনারা পেতে পারেন। এবং এই সাজেশনের প্রতিটি অধ্যায়ের থেকে ক বিভাগ প্রশ্ন এবং উত্তর থাকবে এবং প্রতিটি অধ্যায়ের খ এবং গ বিভাগে শুধুমাত্র কমন উপযোগী প্রশ্ন থাকবে। তাই আপনারা যারা রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্রের সাজেশন নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS করতে পারেন। পোস্টকোড এর প্রবক্তা হচ্ছে লুথার গুলিক। পলিটিক্যাল সায়েন্স বিগিনস অ্যান্ড এন্ডস উইথ দ্য স্টেট উক্তিটি হচ্ছে অধ্যাপক গার্নারের। সক্রেটিস, প্লেটো এবং অ্যারিস্টটল এরা কোন যুগের দার্শনিক? প্রাচীন যুগের। হবস, লক ও রুশো কোন যুগের দার্শনিক? আধুনিক যুগের। ক্ষমতার স্বাতন্ত্র্যীকরণ মতবাদের প্রবক্তা হচ্ছেন মন্টেস্কু। পলিস শব্দের অর্থ হচ্ছে সিটি স্টেট বা নগর রাষ্ট্র। এই অধ্যায় থেকে আমরা খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে নেব। রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে? রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাসের সম্পর্ক লেখ। রাষ্ট্রবিজ্ঞানের সাথে অর্থনীতির সম্পর্ক লেখ। রাষ্ট্রবিজ্ঞানকে কেন বিজ্ঞান বলা হয়? এরপর গ বিভাগ রচনামূলক যে প্রশ্নগুলো রয়েছে এই অধ্যায়ের কমন উপযোগী সেগুলো হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি এবং পরিধি আলোচনা করো, রাষ্ট্রবিজ্ঞান কি আদৌ বিজ্ঞান আলোচনা করো, রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের পদ্ধতিসমূহ আলোচনা করো। এরপর যে অধ্যায়টি সেটি হচ্ছে দ্বিতীয় অধ্যায় রাষ্ট্র। তার আগে আমি আপনাদের একটু সাজেশনের বিষয়ে বলি। যারা এই 30 টাকার মূল্যের এই সাজেশনের পিডিএফ ফাইলটি নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার SMS করতে পারেন। এবং আমাদের এই সাজেশনের প্রতিটি অধ্যায় ক বিভাগ প্রশ্ন এবং উত্তর থাকবে, খ এবং গ বিভাগ শুধুমাত্র প্রতিটি অধ্যায় থেকে কমন উপযোগী প্রশ্ন থাকবে। তাই সাজেশন পেতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS করতে পারেন। রাষ্ট্র কি? রাষ্ট্র হচ্ছে এমন একটি রাজনৈতিক সংগঠন যার নির্দিষ্ট ভূখণ্ড, সাংগঠনিক সরকার, জনসমষ্টি এবং সার্বভৌমত্ব রয়েছে। রাষ্ট্র শব্দটি প্রথম কে ব্যবহার করেন? রাষ্ট্র শব্দটি প্রথম ব্যবহার করেন ম্যাকিয়াভেলি। রাষ্ট্রের উপাদান 4টি, যথা ভূখণ্ড, জনসমষ্টি, সরকার এবং সার্বভৌমত্ব। রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সার্বভৌমত্ব। সরকারের অঙ্গ হচ্ছে 3টি। সরকারের অঙ্গসমূহ হচ্ছে আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। কোন উপাদান ছাড়া রাষ্ট্র হয় না? এটি হচ্ছে সার্বভৌমত্ব। উইল নট ফোর্স ইজ দ্য বেসিস অব দ্য স্টেট। এটি কার উক্তি? রাষ্ট্রবিজ্ঞানী T.H. গ্রিনের। রাষ্ট্রের উৎপত্তির যে কোনো 2টি মতবাদের নাম লেখো। একটি হচ্ছে ঐতিহাসিক বা বিবর্তন মতবাদ এবং আরেকটি হচ্ছে সামাজিক যুক্তি মতবাদ। রাষ্ট্রের উপাদান কয়টি ও কী কী? রাষ্ট্রের উপাদান হচ্ছে 4টি, যথা নির্দিষ্ট ভূখণ্ড, জনসমষ্টি, সরকার এবং সার্বভৌমত্ব। সংসদীয় ব্যবস্থায় সরকার প্রধানকে বলা হয় প্রধানমন্ত্রী। সরকারের চতুর্থ অঙ্গ হচ্ছে নির্বাচক মণ্ডলী। রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সঠিক মতবাদ হচ্ছে ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ। এই অধ্যায় থেকে আমরা খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে নেব। রাষ্ট্র এবং সরকারের মধ্যে কী সম্পর্ক? রাষ্ট্র এবং সমাজের মধ্যে পার্থক্য কী? রাষ্ট্র এবং ব্যক্তির মধ্যে সম্পর্ক তুলে ধরো।
গ বিভাগ রচনামূলক যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো হচ্ছে যুক্তরাষ্ট্রীয় সরকারের সফলতা শর্তাবলী আলোচনা করো, আধুনিক রাষ্ট্রের উদ্দেশ্য ও কার্যাবলী আলোচনা করো, রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সামাজিক যুক্তি মতবাদটি বিশ্লেষণ করো, সমালোচনা সহ রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত বিবর্তনমূলক মতবাদটি আলোচনা করো। এরপর হচ্ছে মৌলিক ধারণাসমূহ রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্রের। আর যারা সাজেশন নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে মাত্র 30 টাকার বিনিময়ে রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্রের এই 8 পৃষ্ঠার সাজেশনের পিডিএফ ফাইলটি কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং সেই সাজেশনে কিন্তু প্রতিটি অধ্যায়ের উপর ক বিভাগ প্রশ্ন এবং উত্তর থাকবে, খ এবং গ বিভাগ প্রতিটি অধ্যায় থেকে কমন উপযোগী প্রশ্ন থাকবে। সার্বভৌমত্ব কি? সার্বভৌমত্ব বলতে চরম, চূড়ান্ত, অবিভাজ্য, স্থায়ী এবং সার্বজনীন ক্ষমতাকে বোঝায়। সার্বভৌমত্ব হচ্ছে রাষ্ট্রের চূড়ান্ত ইচ্ছা। উক্তিটি হচ্ছে অধ্যাপক উইলবির। সার্বভৌমত্ব আদেশই আইন। উক্তিটি জন অস্টিনের। সার্বভৌমত্ব বহুত্ববাদী প্রবক্তাকে হ্যারল্ড জেলাস্কি। সার্বভৌমত্ব বহুত্ববাদের দুজন রাষ্ট্রবিজ্ঞানের নাম হচ্ছে লাস্কি এবং বার্গার প্রমুখ। দ্য স্পিরিট অফ লস গ্রন্থটির রচয়িতা হচ্ছেন ফরাসি দার্শনিক মন্টেস্কো। আইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আধুনিক উৎস হচ্ছে আইনসভা। আইনের শাসন কি? সাধারণভাবে আইনের ভিত্তিতে পরিচালিত শাসন ব্যবস্থাকে আইনের শাসন বলে। বাংলাদেশে আইনসভার নাম হচ্ছে জাতীয় সংসদ। ব্রিটেনের আইনসভার নাম হচ্ছে পার্লামেন্ট। স্বাধীনতার সংজ্ঞা দাও। মুক্তভাবে মত প্রকাশ ও মৌলিক অধিকার উপভোগ করার নামই হচ্ছে স্বাধীনতা। অন লিবার্টি কার লেখা? অন লিবার্টি হচ্ছে জন স্টুয়ার্ট মিলের লেখা। ইংরেজি লিবার্টি শব্দের বাংলা প্রতিশব্দ হচ্ছে স্বাধীনতা। স্বাধীনতা রক্ষা কবচের দুটি নাম হচ্ছে আইনের অনুশাসন এবং বিচার বিভাগীয় স্বাধীনতা ইত্যাদি। ডেমোস শব্দটির অর্থ হচ্ছে জনগণ। সাম্য ব্যতীত স্বাধীনতা অর্থহীন। এই উক্তিটি হচ্ছে ফরাসি দার্শনিক রুসোর। ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অব দ্য পিপুল বাই দ্য পিপুল ফর দ্য পিপুল। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কমন উপযোগী একটি প্রশ্ন এবং এই উক্তিটি হচ্ছে আব্রাহাম লিঙ্কনের। অধিকারের সর্বশ্রেষ্ঠ রক্ষা কবচ হচ্ছে আইন। ভোটাধিকার কোন ধরনের অধিকার? রাজনৈতিক অধিকার। দুটি রাজনৈতিক অধিকারের নাম লেখো। একটি হচ্ছে ভোটদানের অধিকার এবং অপরটি হচ্ছে প্রার্থী হওয়ার অধিকার। রাইটস ইমপ্লয় ডিউটিস। উক্তিটির অর্থ হচ্ছে অধিকারের মধ্যে কর্তব্য নিহিত। জাতীয়তাবাদ কি? কোনো জনসমষ্টি নিজেদের ইচ্ছা অনুযায়ী জাতীয় জীবন গড়ে তোলার মানসিক চেতনা বা ধারণাকে জাতীয়তাবাদ বলে। নেটীয় শব্দের অর্থ হচ্ছে জন্ম বা বংশ। জাতীয়তাবাদের উপাদানগুলোর নাম লেখো। একটি হচ্ছে ভৌগোলিক অংশ, বংশগত ঐক্য, রাজনৈতিক ঐক্য ইত্যাদি। ন্যাটো এর পূর্ণরূপ হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। ল ইজ দ্য কমান্ড অফ দ্য সোভারিয়ান। উক্তিটি হচ্ছে জন অস্টিনের। এখন আমরা খ বিভাগ থেকে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখব এবং এখান থেকে কিন্তু একটু বেশি সংক্ষিপ্ত প্রশ্ন আমাদের পড়তে হবে, যেহেতু আমাদের এই সাজেশনটি যারা ফলো করবেন তারা পরীক্ষাতে কিন্তু সর্বোচ্চ কমন পাবেন, তাই একটু বেশি বেশি পড়তে হবে। তো খ বিভাগ থেকে আমরা যে প্রশ্নগুলো রেখেছি: সার্বভৌমত্ব বহুত্ববাদী মতবাদ আলোচনা করো, আইনের সংজ্ঞা দাও, স্বাধীনতা বলতে কি বোঝাও, স্বাধীনতার রক্ষা কবচগুলো কি, সাম্য বলতে কি বোঝায়, অধিকার ও কর্তব্যের মধ্যে সম্পর্ক আলোচনা করো, অধিকার বলতে কি বোঝাও, জাতীয়তা কি, জাতি ও জাতীয়তার মধ্যে পার্থক্য দেখাও, জাতি কাকে বলে, জাতি গঠনের উপাদানগুলো আলোচনা করো এবং জাতীয়তাবাদের উপাদানগুলো কি কি। তো এখান থেকে অবশ্যই আপনারা কমন পাবেন যদি এই প্রশ্ন 10টি ভালোভাবে একটু পড়েন এই অধ্যায় থেকে। এখন আমরা দেখব ক বিভাগ, এই অধ্যায়ের রচনামূলক প্রশ্নগুলো। সার্বভৌমত্বের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো, আইন কি, আইনের উৎসসমূহ আলোচনা করো, স্বাধীনতা কি, গণতান্ত্রিক রাষ্ট্রে স্বাধীনতার রক্ষা কবচগুলো আলোচনা করো, অনিয়ন্ত্রিত আমলাতন্ত্র গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ, উক্তিটি ব্যাখ্যা করো। এরপর আমাদের রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্রের যে সর্বশেষ অধ্যায় রাষ্ট্রচিন্তাবিদ, এই অধ্যায়টি কিন্তু অনেক বড় এবং যেহেতু এখানে এই অধ্যায়ে বিভিন্ন ধরনের রাষ্ট্রচিন্তাবিদদের নিয়ে আলোচনা করা হয়েছে, তাই আসুন আমরা সেই প্রশ্নগুলো সেখান থেকে কমন উপযোগী প্রশ্নগুলো দেখে নিই। প্লেটো কত খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেন? 427 খ্রিস্টপূর্বাব্দে। প্লেটোর গুরু হচ্ছেন সক্রেটিস।
প্লেটোর প্রতিষ্ঠিত বিদ্যাপীঠের নাম হচ্ছে একাডেমি। একাডেমি কে প্রতিষ্ঠা করেন? প্লেটো। একাডেমি কি? প্লেটো কর্তৃক প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান। নো দাই সেলফ উক্তিটি হচ্ছে সক্রেটিসের। প্লেটোর দুটি গ্রন্থের নাম দি রিপাবলিক এবং দি লস। দ্য রিপাবলিক গ্রন্থটির রচয়িতা হচ্ছে প্লেটো। প্লেটোর মতে প্রাথমিক শিক্ষার বয়স হচ্ছে 6 বছর থেকে 20 বছর পর্যন্ত। প্লেটোর দার্শনিক মূল ভিত্তি হচ্ছে সদ্গুণই জ্ঞান। প্লেটো তার আদর্শ রাষ্ট্রে মানবতাকে কয় ভাগে ভাগ করেছেন? 3 ভাগে, যথা প্রজ্ঞা, সাহস এবং প্রবৃত্তি। প্লেটোর আদর্শ রাষ্ট্র কোন ধরনের প্রতিষ্ঠান? শ্রেণীভিত্তিক প্রতিষ্ঠান। কাকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়? অ্যারিস্টটলকে। লাইসিয়াম কি? অ্যারিস্টটল কর্তৃক স্থাপিত শিক্ষা প্রতিষ্ঠানের নাম। পলিটি কি? পলিটি হচ্ছে মধ্যবিত্তদের দ্বারা পরিচালিত সরকার ব্যবস্থার নাম। কনস্টিটিউশন ইজ দ্য ওয়ে অফ লাইফ দ্য স্টেট হ্যাজ চোজেন ফর ইটসেলফ। উক্তিটি হচ্ছে গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের। অ্যারিস্টটলের প্রধান বা বিখ্যাত গ্রন্থ হচ্ছে দ্য পলিটিক্স। অ্যারিস্টটলের মতে সবচেয়ে নিকৃষ্ট শাসন ব্যবস্থা হচ্ছে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। জন্মগতভাবে মানুষ সামাজিক এবং রাজনৈতিক জীব। কে বলেছেন? অ্যারিস্টটল। মধ্যযুগ অরাজনৈতিক। উক্তিটি হচ্ছে অধ্যাপক ডানিংয়ের। সিটি অফ গড গ্রন্থটির লেখক হচ্ছে সেন্ট অগাস্টিন। বিধাতার রাষ্ট্র ধারণাটি কে দিয়েছেন? সেন্ট অগাস্টিন। সুম্মা থিওলজিকা শব্দের অর্থ হচ্ছে ধর্মতত্ত্বের প্রধান কথা। অ্যাকুইনাসের ঐশ্বরিক আইন কি? শাশ্বত আইন এবং প্রাকৃতিক আইনের মধ্যে সামঞ্জস্য রেখে স্রষ্টা প্রত্যাদেশের আকারে যে আইন প্রদান করেন তাকে বলা হয় ঐশ্বরিক আইন। এ প্রিন্স শুড কম্বাইন দ্য কোয়ালিটিস অফ এ ফক্স অ্যান্ড এ লায়ন। অর্থাৎ শাসককে হতে হবে সিংহের মতো বলবান এবং স্ত্রীগালের মতো ধূর্ত। উক্তিটি হচ্ছে নিকোলা ম্যাকিয়াভেলির। লেভিয়াথিয়ান কার লেখা গ্রন্থ? টমাস হবসের। মানব জীবন ছিল নিঃসঙ্গ, দরিদ্র, বিশ্রী, পাশবিক, স্বল্প। এই উক্তিটি হচ্ছে টমাস হবসের। আধুনিক গণতন্ত্রের জনক বলা হয় জন লককে। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। কখন গৌরবময় বিপ্লব হয়েছিল? 1688 সালে। লক সম্মতিকে কত ভাগে বিভক্ত করেছেন? 2 ভাগে, যথা প্রকাশ্য সম্মতি এবং অপ্রকাশ্য বা মৌন সম্মতি। ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিওয়্যার হি ইজ চেঞ্জ। উক্তিটি হচ্ছেন রুশোর। রুশোর লেখা বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে দ্য সোশ্যাল কন্ট্রাক্ট। ফরাসি বিপ্লব কত সালে সংঘটিত হয়? 1789 সালে। সাধারণ ইচ্ছা বা জেনারেল উইল গ্রন্থটি জ্যাক রুশোর। সদ্গুণই জ্ঞান উক্তিটি হচ্ছে গ্রিক দার্শনিক সক্রেটিসের। দ্য পলিটিক্স গ্রন্থের রচয়িতা হচ্ছেন অ্যারিস্টটল। অ্যারিস্টটলের মতে উত্তম সরকার হচ্ছে পলিটি বা মধ্যতন্ত্র। মধ্যতন্ত্র অ্যারিস্টটল বলা হয়। মধ্যযুগের অ্যারিস্টটল বলা হয় সেন্ট টমাস অ্যাকুইনাসকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। আধুনিক রাষ্ট্রচিন্তার জনক হচ্ছে নিকোলা ম্যাকিয়াভেলি। এই অধ্যায়ের সর্বশেষ প্রশ্ন ক বিভাগ থেকে দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটির লেখা হচ্ছে জ্যাক রুশো। এখন আমরা দেখব খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন। প্লেটোর ন্যায় বিচার বা শিক্ষা তত্ত্ব কি? প্লেটোর ন্যায় বিচার তত্ত্বের পরিচয় দাও। প্লেটোর সাম্যবাদ তত্ত্ব কি? প্লেটোর সাম্যবাদ ও আধুনিক সাম্যবাদের পার্থক্যগুলো কি কি? প্লেটোর দার্শনিক রাজার গুণাবলী আলোচনা করো। অ্যারিস্টটলকে কেন রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়? অ্যারিস্টটলের মতে বিপ্লবের কারণ কি? অ্যারিস্টটল দাস তত্ত্ব কি? সেন্ট টমাস অ্যাকুইনাসের আইনের শ্রেণী বিভাগ করো। ম্যাকিয়াভেলি বর্ণিত নৈতিকতার দ্বৈত মানদণ্ড কি? ম্যাকিয়াভেলিবাদ কি? প্রকৃতির রাজ্য সম্পর্কে হবসের ধারণা দাও। মানব প্রকৃতি সম্পর্কে হবসের ধারণা দাও। জন লকের সম্পত্তি তত্ত্বের মূল বক্তব্য কি? সাধারণ ইচ্ছা ও সকলের ইচ্ছার পার্থক্য লেখো। রুশোর সাধারণ ইচ্ছা কি? তো এখানে আমরা একটু বেশি প্রশ্ন রাখার চেষ্টা করেছি, যেহেতু আমাদের টার্গেট হচ্ছে ভালো একটি ফলাফল করা এবং সর্বোচ্চ কমনের নিশ্চয়তা প্রদান করা। তাই এখানে আপনারা একটু যে বিষয়গুলো রয়েছে এগুলো অবশ্যই একটু ভালোভাবে পড়ে যাবেন। গ বিভাগ রচনামূলক প্রশ্ন। প্লেটোর আদর্শ রাষ্ট্রের পরিচয় দাও এবং এর কাঠামো বর্ণনা করো। সমালোচনা সহ প্লেটোর সাম্যবাদ তত্ত্বটি ব্যাখ্যা করো। প্লেটোর চিন্তা তত্ত্ব আলোচনা করো। অ্যারিস্টটলের বিপ্লব তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। রাষ্ট্রচিন্তায় অ্যারিস্টটলের অবদান আলোচনা করো। সেন্ট অগাস্টিনের রাষ্ট্রদর্শন আলোচনা করো। সেন্ট টমাস অ্যাকুইনাসের আইন তত্ত্বটি বর্ণনা করো। সেন্ট টমাস অ্যাকুইনাসের রাজনৈতিক দর্শন আলোচনা করো। ধর্ম, নৈতিকতা,
ও রাজনীতি সম্পর্কে ম্যাকিয়াভেলির ধারণা বিশ্লেষণ করো। মানব প্রকৃতির রাজ্য সম্পর্কে টমাস হবসের ধারণা আলোচনা করো। জন লকের সামাজিক চুক্তি মতবাদটি আলোচনা করো। জন লকের সম্মতি তত্ত্ব আলোচনা করো। রাষ্ট্র দর্শনে জন লকের অবদান আলোচনা করো। এবং সর্বশেষ প্রশ্ন, জন লককে কেন আধুনিক গণতন্ত্রের জনক বলা হয় আলোচনা করো। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল ডিগ্রি প্রথম বর্ষের রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্রের 2025 সালের পরীক্ষার্থীদের জন্য অধ্যায়ভিত্তিক চূড়ান্ত সাজেশন নিয়ে আজকের এই ভিডিওটি। পরবর্তী সাজেশনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন।